আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই যে স্যালারি শিট 12 মাসের আছে, যেরকম এখানে আছে জানুয়ারি 2024, এরকম এখানে আছে ফেব্রুয়ারি মানে 2024, এরকম মার্চ 2024, এপ্রিল, মে, জুন, এইভাবে 12 মাসের যেই স্যালারি আছে আপনারা ফলো করলে দেখবেন এখানে ইয়ারলি সামারি, এই যে অর্থাৎ সারা বছরে কত টাকা সর্বমোট বেসিক স্যালারি গেছে, হাউস রেট গেছে। তো এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, দেখেন শুধু জানুয়ারিতে চেঞ্জ করলে এখানে চেঞ্জ, এই ইয়ারলি সামারিতে চেঞ্জ আসবে, শুধু এরকমই নয়, 12 মাসের যে কোনো অ্যামাউন্ট বা সংখ্যায় চেঞ্জ আসবেন, সেই পরিবর্তনটা এখানে অটোমেটিক্যালি সঠিকভাবে এসে যাবে। উদাহরণস্বরূপ আমি দেখাই, আমি জানুয়ারি পরিত্যাগ করলাম, ফেব্রুয়ারি, ধরেন ফেব্রুয়ারিতে দেখাই, ধরেন এই লোকের স্যালারি ধরলাম আমরা 1 লক্ষ টাকা করব। তো দেখুন ইয়ারলি সামারিতে কত আছে। এখন ইয়ারলি সামারিতে আপনার বেসিক স্যালারি আছে, মোট দেওয়া হয়েছে 12 লক্ষ। তো দেখুন আমি এখন এক জায়গায় চেঞ্জ করি, এই 12 লক্ষ চেঞ্জ হয় কি না। ফেব্রুয়ারিতে চেঞ্জ করলাম, দিলাম 1 লক্ষ, একক, দশক, সহস্র, অযুত, লক্ষ। এখন আসুন দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আরেকটু দেখাই, ধরেন এপ্রিল ধরলাম, এখানে 50,000 স্যালারি ধরলাম। তো দেখুন এখানে এই মুহূর্তে 29 আছে, 1,29,000, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ না, 12,90,000 আছে, 12,90,000 আছে। এখন আমরা এপ্রিলে একটু চেঞ্জ করি, 50,000 দিলাম, সরি। এখন দেখুন 12,90,000, এখন আমি এন্টার দিলাম। এখন দেখুন এখানে 13,30,000 হয়েছে, 12,90,000 ছিল, 13,30,000। আর একটা দেখাও, আরেকটা ধরেন কোথায় জুন দিতে পারি, ধরেন জুনে দিলাম, এখানে দিলাম 30,000, 13,30,000 ছিল। দেখুন এখানে 13,50,000 হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি এই যে 12 মাসের অটোমেটিক্যালি স্যালারি শিট হয়েছে সেটা বুঝতে পেরেছেন। আমি পূর্বেও বলেছিলাম এটা আসলে এত কঠিন কিছু নয়। যাই হোক, আমরা পূর্বে এই সূত্র প্রয়োগ করার বিষয়টা ভিডিও নাম্বার 2-তে দেখাইয়েছি। তো মাঝখানে একটা কথা বলি, বিস্তারিত সূত্র বা সব কিছু প্র্যাকটিক্যাল আমি দেখাই দিব। আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন, আমি অনলাইনে দেখিয়ে দেব। এই যে আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব ফলো করবেন। তো চলুন আজকের আলোচনার বিষয়বস্তু কি। আজকের আলোচনা হবে যে এই রেডিয়েন্স এটা কিভাবে লিখলাম, এই যে ছকটা কিভাবে তৈরি করলাম। সূত্র প্রয়োগের ভিডিও চলে গেছে, আরও বিস্তারিত প্রয়োজন হলে যোগাযোগ করবেন। তো এটা কিভাবে তৈরি করতেছি আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ছকটি তৈরি করার জন্য আমি সামনে রাখলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন সেম বা একই রকম ছক নিচে তৈরি করব, সেই জন্য এখানে ক্লিক করলাম, তারপরে লেখাটা লিখব। আমি লিখে নিচ্ছি, ভিডিও দীর্ঘ যাতে না হয় সেই জন্য একটু স্থগিত রাখলাম। দেখুন আমাদের লেখাটা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই যে মাউস পয়েন্টারটা দিয়ে এখানে ধরে এইভাবে ড্র্যাগ করব, এই সেলটা সহ নিতে পারি। কেন নিব, দেখেন এই যে এখানে আর রেডিয়েন্স, আরটা কিন্তু দেখা যাচ্ছে না, এর সমস্যা সমাধান আমরা করতেছি। তো এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিলাম, তারপরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার,
এখন দেখুন লেখাটা এক সাইডে চলে গিয়েছে, সেই জন্য আপনি আবার সিলেক্ট করুন, মার্জ এন্ড সেন্টারে আরেকবার দিলাম। এই যে মার্জ এন্ড সেন্টার হয়ে গিয়েছে অলরেডি। একইভাবে আমরা নিচেরটায় লিখব, এখানে লিখব স্যালারি অ্যাকাউন্ট অফ দ্য ইয়ার 2024। দেখুন লেখা হয়ে গিয়েছে। এখানেও আমরা একটু এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে এই আইকনটায় ক্লিক করে, এই যে আইকন আছে এখানে ক্লিক করে মার্জ এন্ড সেন্টার। আমি আরেকবার করছি, বাস হয়ে গিয়েছে। এইভাবে বাকি লেখা জানুয়ারি 24-এর জায়গায় আমরা ফেব্রুয়ারি দিব, মার্চ অ্যান্ড সেন্টার, তারপরে ফেব্রুয়ারি লিখব FA। দেখুন ফেব্রুয়ারি লেখাটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি একটু বড় করতেছি, সেই জন্য এই কার্সরটা এই সেলে রাখলাম। তারপরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। তারপরে বড় করবেন কিভাবে, এই যে এখানে যাবেন, এটা সিলেক্ট করে এখানে যাবেন, এই আইকনে ক্লিক করে আপনি 11 ফন্ট আছে, এখানে আমরা মনে করেন আমরা দিতে চাই 16, বাস হয়ে গেল। এটাতে একটা কালার, লেখাটা দেখেন কালো খারাপ দেখাচ্ছে, তো এখানে আমরা একটা কালার দিব লেখাটায়। তা কীভাবে হবে, এই ফেব্রুয়ারি লিখে সিলেক্ট করে এই যে এখানে দেখছেন এখানে আইকনে ক্লিক করে এখান থেকে চয়েসফুল যে কোনো একটি কালার নেবেন। সরি ভুল হয়েছে, সরি এইটা থেকে কালার নেবেন, লেখার বা ফন্টের কালার হলো এইটা, এখান থেকে যে কোনো একটা কালার নেবেন। কালারটা হালকা হয়ে গিয়েছে, ধরুন কালারটা একটু গাঢ় দিতে চাইলে এই দিলাম। কথায় কথা আসে বা এখন একটি প্রশ্ন আসে যে এই কালারটা কিসের। আমি এই কালারটা প্রয়োগ করে দেখাচ্ছি যে কালারটা কিসের। এই কালারটা মূলত এই সেলকে ফিল করবে, ফিল করা বুঝেন, মানে এই সেলগুলোকে ভরাট করে দিবে, যে কোনো কালার দিয়ে সেলগুলোকে ভরাট করে দিবে। আর এর কালারটা এই যে এইটা আছে, এর কালার হলো লেখাকে কালার করবে, যেরকম দেখুন এই লেখাটার কালার করবে। আশা করি বুঝতে পারছেন। তো ফিল কালারটা আমি এই ফেব্রুয়ারিতে প্রয়োগ করে আপনাকে দেখাই। এখানে ক্লিক করলাম, এই ফিল কালার থেকে আপনি ধরেন আমি আচ্ছা যা আছে তা ফিল কালার, তো এই হ্যাঁ এখানে ক্লিক করে ফিল কালার থেকে আমি এটাকে সাদা করে দিলাম, সরি বারবার ভুল করতেছি, ফিল কালারটা আমি নীল করে দিলাম। এখন আমার ফেব্রুয়ারি গেল কোথায়, আসলে এই ফেব্রুয়ারি কালারে মিলে গেছে। সেই জন্য কী করব, সেই জন্য এটা সিলেক্ট করব করে এই যে এতে ফেব্রুয়ারি বা ফন্ট বা অক্ষরের কালার আছে, এখান থেকে আমি সাদা দিলাম, তো ফেব্রুয়ারিটা এখন সাদা কালার হয়ে বেসে উঠেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। এখন আমাদের এখানে এরকম এই যে টেবিল আছে, এই যে টেবিল আছে, টেবিলটা নেওয়া বাকি আছে, তো এই টেবিলটা আমরা এখন নিব। তার আগে আমরা হিসাব করব যে এইভাবে র কটা আছে, এইভাবে যেগুলি থাকে এগুলিকে র বলে, বুঝছেন, এগুলিকে র বলে, আর উপরে নিচে যেটা এগুলিকে কলাম বলে, খেয়াল রাখতে হবে। আমি আরেকটু প্রচার করি, যারা সরাসরি আমার সাথে ক্লাস করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আরও সুন্দর ক্লিয়ারভাবে স্পষ্ট সহকারে বুঝিয়ে দিই। চলুন, এই শখটা করা কিছুই নয়, রগুলো আমরা গণে নিব, কলাম কটা গণে নিব, নিয়ে অতটা র আর কলাম নিয়ে কীভাবে করি দেখুন। আমরা প্রথমে র গণি, এখানে র আছে 1 2 3, মোট কথায় 10 থেকে 10টা আছে, আর এখানে একটা এই 11টা আছে, এই 1 থেকে 10 পর্যন্ত এই যে 10 আছে, 10 পর্যন্ত 10টা, তারপরে এখানে একটা 11টা। এখন দেখি এই কলাম কটা আছে, সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 কলাম আছে 9টা, র আছে 11টা। তাহলে আমরা নিয়ে নেই
1, আমি এখানে শিফট ব্যবহার করলাম আর ডাইন দিকের অ্যারো ব্যবহার করলাম, 2 3 4 5 6 7 8 9, আর র নিতে হবে মোট 11টা, 2 3 4 5 6 7 8 9 10 11। এখন কি করব? এখন দেখুন এই যে রিবন বারের এই জায়গায়, এই যে এখানে আপনারা দেখুন এই যে টেবিলের মতো দেখছেন, আবার এখানে সাইডে আইকন আছে, এই আইকনটা ক্লিক করা হবে। এই আইকনে ক্লিক করে এই যে আছে অল বর্ডার, চতুর্দিকে টেবিলটা বর্ডার, এখানে ক্লিক করুন। দেখুন অলরেডি হয়ে গিয়েছে। এখন এই জায়গায় একটা ক্লিক করুন, এই জায়গায় সিলেক্ট করুন, পরে ফিল কালার দেন। ফিল কালার ধরুন আমরা এটাই দিলাম, বাস হয়ে গেল। বাস হয়ে তারপরে এই লেখাগুলি আমাদের হাতে লিখে নিতে হবে। আমি 2টা লেখা লিখে দেখাই, সিরিয়াল নাম্বার নেম পজিশন, এই 2টা লিখে দেখাচ্ছি। এই ধরুন লিখলাম SL মানে সিরিয়াল নাম্বার, তারপরে লিখলাম নেম, তারপরে নেম, তারপরে পজিশন। এইভাবে বাকিগুলাতে এরকম নাম লিখে নেবেন। বেসিকের জায়গায় ক্লিক করে বেসিক লিখে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি অনলাইনে ক্লাস করলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই ভিডিওগুলো আমার নতুন, তার মাঝে ভাঙ্গাচুরা যন্ত্রপাতি দিয়ে আমি আপাতত করতেছি। ভাই এই আধুনিক যন্ত্রপাতি সংযোজন করলে আরও ভালো বুঝতে পারবেন। তো আপনারা এখনও আমি যেভাবে হাতে নির্দেশ করে যেভাবে দেখাই দিছি, এভাবে দেখিয়ে দিলে আপনারা আরও ভালো ক্লিয়ারলি প্রশ্ন করবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন, যাদের মনে চায়। আমার নাম্বার হলো যে এখানে আছে। এই বলে আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেডিয়েন্স বা আমার সহযোগিতা করানোর জন্য সকল এই কী বলে অফিসে বস্ত্রশিল্প বলেন বা অফিস আদালতের স্যার আছেন বা ভাই বেড়াদার শিক্ষিত যারা আছেন, আমি নিজেও ডবল মাস্টার, সমস্যা নেই, যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলিকে আলোচনা করে এগুলি অগ্রসর হইতে। সবাই সব কিছু জানে না, এটাই বাস্তবতা। তো আমরা চেষ্টা করব নিজের ক্যারিয়ার উন্নয়নে বা নিজের প্রয়োজনে সেটা জেনে নিতে। আল্লাহ হাফেজ।